যারা বিদেশি আধিপত্যবাদ বা দলীয় স্বার্থে কাজ না করে আমাদের জনগণের এবং দেশের পক্ষ হয়ে কাজ করবে। সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। ভোট কেন্দ্রে কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা, ভোট কেন্দ্র দখল এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন যেন আমাদের না হতে হয়। তরুণ প্রজন্মের প্রার্থীরা ভালো করবে এবং তরুণ প্রজন্মের প্রার্থীরা সংসদে গিয়ে আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করবে। 17 বছর আমরা ভোট দিতে পারিনি, আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আসছে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি এমন একটি জাতীয় সংসদ নির্বাচন আশা করছি যেখানে আমি ভোট দিতে পারবো এবং আমার ভোটটি কাস্টিং করা হবে, যেখানে প্রশাসন নিরপেক্ষ আচরণ করবে, যেখানে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সকল রাজনৈতিক দল প্রচার প্রচারণা করতে পারবে, যেখানে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা থাকবে না এবং প্রশাসন নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল এবং ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিবে এবং নির্বাচনের পরে যাতে কোনো দল বা প্রার্থী পরাজিত হলে সেই হার মেনে নেওয়ার মানসিকতা থাকে এবং দেশ গঠনে সরকার দল বিরোধী দল একসাথে কাজ করে। আমি একজন ভোটার হিসেবে চাইবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়। ভোট প্রয়োগ করা যেহেতু আমাদের নাগরিক অধিকার, সুতরাং আমরা চাইবো আমরা যেন কোনোরূপ ভয়ভীতি বা চাপের সম্মুখীন না হই। নির্বাচন কমিশন যেন স্বচ্ছ এবং স্বাধীনভাবে তাদের নির্বাচন কাজ পরিচালনা করে এবং তাদের কোনো কাজের মাধ্যমে যেন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুতরাং তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন কোনো বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে উপস্থাপন না করে সঠিক তথ্য উপস্থাপন করে। আমরা এমন জনপ্রতিনিধিদেরকে নির্বাচনের মাধ্যমে সংসদে পাঠাতে চাই যারা বিদেশি আধিপত্যবাদ বা দলীয় স্বার্থে কাজ না করে আমাদের জনগণের এবং দেশের পক্ষ হয়ে কাজ করবে। দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর, অসংখ্য রক্ত, অসংখ্য গুম খুন অত্যাচারের পর আজকে আমরা এই পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছি একটি সুষ্ঠু নির্বাচনের হাহাকারের জন্য। এদেশের মানুষ বারংবার রক্ত দিয়েছে। আমরা দেখেছি একটি সুষ্ঠু নির্বাচনের হাহাকারে এদেশের মানুষের উপর নেমে এসেছিল ফ্যাসিবাদের চরম আঘাত। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমার প্রত্যাশা হলো যিনি আমাদের ভোটে জয়যুক্ত হয়ে জাতীয় সংসদে আমাদের প্রার্থী হবেন তিনি যেন আমাদের হয়ে, জনগণের হয়ে যেন কথা বলতে পারেন। জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের সমস্যাগুলো যেন তিনি সংসদ ভবনে তুলে ধরতে পারেন। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যেন ভোট কেন্দ্রে যেয়ে আমাদের ভালো মতো সুস্থ স্বাভাবিকভাবে ভোটটা প্রদান করতে পারি। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে ভোট কেন্দ্রে কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা, ভোট কেন্দ্র দখল এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন যেন আমাদের না হতে হয়। আগামী নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে। এই প্রচার প্রচারণায় তুমুল বাকযুদ্ধ দেখা যাচ্ছে। এই বাকযুদ্ধের মধ্যেই একদল আরেক দলকে আক্রমণ করছে বিভিন্ন দিক থেকে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই বাকযুদ্ধের মধ্যে ধর্মের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। আমার প্রত্যাশা থাকবে এই যে ধর্মের ব্যবহার নির্বাচনী প্রচারণায়, ধর্মকেন্দ্রিক আক্রমণ, এটা যেন না হয়। এমনকি আমাদের যেই অতীতকালে যে ফেসিবাদী যে আচরণ ছিল এবং ফেসিবাদের যেই খারাপ দিকগুলো ছিল, বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে সেই ফেসিবাদী বয়ান আবার নতুন করে উৎপাদন করবে না, সেই ফেসিবাদী বয়ান থেকে দূরে থাকবে। আর আমার প্রত্যাশা থাকবে এই নির্বাচনের মাধ্যমে তরুণ প্রজন্মের প্রার্থীরা ভালো করবে এবং তরুণ প্রজন্মের প্রার্থীরা সংসদে গিয়ে আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করবে। তাদের মধ্যে থেকে আমরা গঠনমূলক রাজনীতি দেখতে চাই। অতীতকালে সেই পুরনো নোংরা রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা ইসির নিরপেক্ষ ভূমিকা দেখতে চাই। আমরা একটি সুন্দর, গঠনমূলক এবং শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।